ভিডিওতে যেটিকে দেখতে পাচ্ছেন এটি সাধারণত একটি পানির পাম্পের একটি মোটর। আপনারা দেখে বুঝতে পারবেন যে ভিডিওতে আমি কেমনভাবে এই সহজ মোটরটি তৈরি করেছি এবং কতটা পরিমাণে প্রেসার আছে এবং খুবই সহজ পদ্ধতির মাধ্যমে আপনারা বাড়িতে এই ধরনের একটি পানির পাম্প অর্থাৎ ওয়াটার পাম্প তৈরি করতে পারবেন সহজে। তো কেমন পরিমাণে এর স্পিড আছে আপনারা দেখে বুঝতে পারলেন। এবার এটিকে তৈরি করা যাক। এটি তৈরি করার জন্য প্রথমত আমরা নিয়েছি একটি বড় পিভিসি পাইপ, একটি টেবিল 5 একটি মোটর এবং একটি স্পোক যেটি সাইকেলেতে ব্যবহার হয়। তো এটি যে আছে আমার হাতে, এটি হচ্ছে একটি পেনের টুকরো। এই পেনটি যে ছিল এর থেকে কেটে নিয়েছি, কারণ কি এই যে মোটরের যে সামনের অংশটির সাথে অর্থাৎ বুশ হিসেবে ব্যবহার করার জন্য, বুশের সাথে জয়েন্ট করার জন্য এটি আমরা ব্যবহার করব। তো সেই মতো দেখুন আমি কি করছি, মোটরের বুশের সাথে এবং স্পকের সাথে আগে থেকে আমরা যুক্ত করে নিয়ে এবং পরবর্তীতে আমরা এখানে মোটরের সাথে যুক্ত করে নিলাম এবং এখানে একটি ছিদ্র করা হবে, কারণ কি যে পাইপটা যে ছিদ্র এখানে হবে এবং প্রপেলার যেটি আছে অর্থাৎ মোটরের, সেটি আমরা এখানে ব্যবহার করব। তো ঠিক সেই মতো দেখুন আমি এখানে মার্ক করে নিলাম এবং পরবর্তীতে এখানে ছিদ্র করে নিয়েছি। তো ছিদ্রটি করে নেওয়ার পর আমরা এখানেতে ভালোভাবে দেখছি যে এটি ঠিকভাবে অ্যাডজাস্ট হয়ে বসছে কিনা, কারণ কি অ্যাডজাস্ট যদি ঠিকঠাক মতো না হয় তাহলে এটি কাজ করবে না। তো একটি ত্রিভুজ আকৃতির আমরা নষ্ট পিভিসি শিট কেটে নিয়েছিলাম আগে, অর্থাৎ কাটার রাখা ছিল। তো এটিকে আমরা দুদিক দিয়ে ভালোভাবে মার্ক করে কেটে নিচ্ছি, কারণ কি পাইপ যেমন আছে সেইরকম হিসাবে একটি কাটিং লাগবে। তো ঠিক সেই মতো দেখুন আমি দুদিক দিয়ে এখান থেকে কাটিং করে নিলাম। এবার মাঝখানে যে অংশটি আছে এটিকে কি মাঝখানেতে কাটিং করে নেবো, কারণ কি এখান থেকে যে মোটরের যে গোলাকৃতি যে অংশটি আছে অর্থাৎ সামনের অংশটি এখানেতে ভালোভাবে যেন অ্যাডজাস্ট হয়ে বসতে পারে। তো ঠিক সেই মতো আমি কি করছি, এখান থেকে বসিয়ে নিয়ে যেখানটায় অ্যাডজাস্ট হয়ে বসে তো সেখান থেকে পিভিসি অর্থাৎ পিভিসি পাইপের উপরে এই পিভিসি সিটটিকে লাগিয়ে নেবো ফেভিকুইকের সাহায্যে। এবং মোটরটিকে আমরা এই পিভিসি যে সিট আছে এর উপরে লাগানোর জন্য একটি ছিদ্র করে নেবো আগে থেকে এবং সেখানেতে একটি স্ক্রু ব্যবহার করে নেবো। তো প্রথম আমি কি পিভিসি পাইপের উপরে আর সিটের উপরে এখানে মোটরটিকে ফেভিকুইক দিয়ে একটু যাই হোক আলতোভাবে জোড়া লাগিয়ে দিলাম এবং পরবর্তীতে একটি ছিদ্র করে নেবো, কারণ কি এই দেখুন ছিদ্রটি আগে দিয়ে করে নিয়েছি। করে নেওয়ার পর এখানে একটি স্ক্রু দিয়ে এবং মোটরটিকে এখানেতে আমরা অ্যাডজাস্ট করে নেবো, তাহলে কি এটি কোনোভাবে নড়াচড়া করবে না। তো খুবই সহজ পদ্ধতির মাধ্যমে এই পানির পাম্পটি অর্থাৎ ওয়াটার পাম্পটি আপনারা বাড়িতেই তৈরি করতে পারেন। এবং এইদিকে যে দেখুন পপুলারের অংশটি, এখানটা একটি যে আমরা বোতলের যে ক্যাপ হয় সেটিকে আমরা এখানে কাটিং করে নেবো একটি করাতের সাহায্যে। তো খুবই সহজে আপনারা এটি তৈরি করতে পারবেন এবং করাতের সাহায্যে আমরা কি এখানে কাটিংটি করে নিলাম। যখন পুরোপুরিভাবে যখন এখানেতে আমরা চারিদিকে যে অংশটি আছে অর্থাৎ বোতলের কাম্পার সেটি কাটিং করে নেওয়ার পর তো দেখেই বুঝতে পারবেন এবং চারিদিক দিয়ে আমি এখানেতে তুলে নিলাম। তুলে নেওয়ার পর এখানেতে দেখুন ভালোভাবে শেপ দিয়ে নেবো, কারণ কি এবারেতে আমরা কাটারের সাহায্যে কি করব যে এখানে যে প্রপেলার হয় ঠিক সেই মতো একটু শেপ দেওয়ার চেষ্টা করব, কারণ কি আপনারা জানেন যদি পাখা যে হয় আমরা যে বাতাস খাই যে মানে টেবিল ফ্যান যেমন কাটিং এর ব্লেড হয়, তো ঠিক সেই মতো কিছুটা করে নেওয়ার চেষ্টা করব, কারণ কি সেরকম যদি না করতে পারি তাহলে যে অর্থাৎ যে পানিটি আছে সেটি টানবে না মোটরটি। এবং এই ধরনের যে পানির পাম্পগুলি এগুলিতে বিশেষ করে জলা অর্থাৎ সেচ যে সমস্ত দেয় সে সমস্ত ছোটোখাটো পানির জায়গায় এই সমস্তগুলি ব্যবহার করা হয়, অর্থাৎ বেশি হাই স্পিড নয় এগুলো, কিন্তু প্রচুর পরিমাণে পানি তুলতে পারে। আর আপনারা ভিডিওটি পুরো দেখলে বুঝতে পারবেন এবং স্পিড প্রচুর পরিমাণে আছে আপনারা সেটিও দেখতে পারবেন। এবং দেখুন আমি কেমনভাবে একটি তারকে বাঁকিয়ে নিচ্ছি, কারণ কি সামনে যে পপুলারটি আছে এটি যেন বুশ হিসাবে এতে কাজ করে এবং ভালোভাবে এটি কাজ করে এবং পপুলারটিকে আমরা আগে দিয়ে লাগিয়ে নিয়েছি। এবং পরবর্তীতে কি করবে, একটি ব্ল্যাক টেপ নেব, ব্ল্যাক টেপের সাহায্যে চারিদিক দিয়ে পাইপের উপরে যে অংশটি আছে এখানে দিয়ে লাগিয়ে নাও। তো ঠিক সেই মতো দেখুন আমি বুশটা এবং পপুলারটি আগে দিয়ে লাগিয়ে নিয়েছি এবং আপনাদের পরবর্তীতে দেখাবো যে পপুলারটি কি আমি সত্যি লাগিয়েছি কিনা। তো ঠিক সেই মতো দেখুন আমি বুশটাকে এখানেতে লাগিয়ে নেওয়ার পর এবং মাঝখানের অংশটি ঠিক মতো অ্যাডজাস্ট করে টেপের সাহায্যে চারিদিকে পাইপ দিয়ে লাগিয়ে নেব। তো দেখুন এটি লাগিয়ে নেওয়ার পর পেছনের মোটরের যে দুটি কানেকশানে আপনারা জানেন প্লাস মাইনাস যে কোনো দিয়ে একটু লাগাবেন, কারণ কি প্লাস উল্টো লাগালে কি তাহলে এটি টানবে না, অর্থাৎ পানি যে আছে এগুলি পাম্পের মধ্যে দিয়ে আসবে না। তো ঠিক সেই মতো যদি কানেকশান উল্টো হয় তাহলে এটি চেঞ্জ করে দেবেন তারের কানেকশানটি, তাহলে এটি সত্যি কাজ করবে। তো এরকম হচ্ছে এর মডেলটা এবং এটি ব্যবহার করছি 12 ভোল্টের একটি 1.8 এম্পিয়ারের একটি 1200 মিলি অ্যাম্পিয়ারের একটি ট্রান্সফর্মার অর্থাৎ ব্যবহার করলাম। এবং দেখুন এই অ্যাকোয়ারিয়ামের মধ্যে কেমনভাবে এটি কাজ করছে আপনারা দেখে বুঝতে পারবেন। তো পপুলারটি লাগানোর পরে সেই অংশটি আপনাদের দেখাতে পারিনি, তো ভিডিওতে আমি পপুলারের ছবিটা আপনাদের দেখাবো ভালো করে। এবং এটি দেখুন কেমন পরিমাণে উচ্চতায় অর্থাৎ এটি আস্তে হয়ে যাচ্ছে, কারণ কি এগুলি সেরকম হেভি হাই স্পিড নয়, কিন্তু প্রচুর পরিমাণে পানি তুলতে পারে কম যে সমস্ত নিচু জায়গা আছে সেখানে।
তো দেখে বুঝতে পারবেন এবং খুবই সহজ পদ্ধতিতে এটি কোনো রকম হেভি কোনো কিছু লাগবে না। এবং যদি আপনার কাছে বাড়িতে বাতাস খাওয়ার জন্য যদি কোনো টেবিল ফ্যানের ছোটো প্লেট থাকে সেটি ইউজ করতে পারেন, তাহলে কি আরও ভালো পরিমাণে এটি কাজ করবে। কারণ বোতলের কাঁপা একটু নরম টাইপের প্লাস্টিক দিয়ে তৈরি, সেই জন্য একটু কম পরিমাণে পানি উঠছে দেখে মনে হয়। এবং এটিকে আপনারা বাড়িতে খুবই সহজে তৈরি করতে পারবেন, সেরকম কোনো হেভি পরিমাণে কিছু ঝঞ্ঝাট নেই এবং সহজেই আপনারা বাড়িতে এটি তৈরি করতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী নেক্সট ভিডিওর জন্য। এবং আপনারা দেখে বুঝতে পারছেন কত পরিমাণে পানির প্রেশার আছে। এবং আজকের মতো এতটুকু, দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে।